হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার সনাতন কথা চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমত একটা যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, বাস্তুশাস্ত্র মতে আমরা যখন খাবার খাই, বাসা বাড়িতে যখন খাবার খাই, আসলে কোনমুখী হয়ে আমরা খাবার খাবো, সেটা পূর্ব না পশ্চিম না উত্তর না দক্ষিণ, এই একটা বিষয়। আর একটা বিষয় আছে, শাস্ত্রে যেটা বলা আছে যে ভগবান বিষ্ণু, স্বয়ং ভগবান বিষ্ণুর কথা বলছি। আমরা যে আসলে রাশি আছি, আমাদের যে রাশিগুলো আছে, হ্যাঁ, যেমন কর্কট, বৃশ্চিক, মিথুন, তুলা, বৃষ, হ্যাঁ, মকর, ধনু রাশি, এই যে রাশিগুলো আছে, এই রাশির মধ্যে চারটা রাশির যে জাতক জাতিকা যারা আছে, এই চারটা রাশিকে ভগবান বিষ্ণু কিন্তু একটু আলাদাভাবেই চিন্তা করেন। উনি এই চার জাতক যে রাশি আছে তাদের কিন্তু লোকদেরকে পছন্দ করেন, এবং সেই চারটা রাশি কি কি, দ্বিতীয় বিষয়টা কিন্তু এইটা। তো যাই হোক, সবাইকে আমি আহ প্রথমেই বলে নিচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তথ্যগুলো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সত্য এবং ন্যায়ের সাথে থাকবেন, শাস্ত্র স্টাডি করবেন। কোনো কিছু রেফারেন্স লাগলে সেটা শাস্ত্র থেকে দিবেন, কখনো লোকমুখে কথা বিশ্বাস করবেন না। আমাদের মূল কথায় আসি। প্রথমে যে বিষয়টা ছিল সেটা আসলে আমরা যখন বাসা বাড়িতে আসলে খাবার খাই, হ্যাঁ, তখন আসলে কোন কোন দিক হয়ে আমাদের খাবারটা খেতে হয়। প্রথমে আমি বলে নেই যে আমরা যখন বাসা বাড়িতে খাবার খাই তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি না যে আমি আসলে কোন মুখ হয়ে বসছি বা কোন দিক হয়ে খাবার খাচ্ছি। তো শাস্ত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে যে খাবারের জন্য উত্তম হচ্ছে পূর্ব এবং উত্তরমুখী হয়ে বসে খাওয়া। হ্যাঁ, যদি আমরা খাবার খাই অবশ্যই চেষ্টা করব পূর্বমুখী হয়ে বসা অথবা উত্তরমুখী হয়ে বসা। যদি আমরা পশ্চিমমুখী হয়ে বসে খাবার খাই তাহলে কিন্তু আমাদের দিনের পর দিন শরীরে রোগ বালাই কিন্তু বাড়বে, কমবে না। এটা একটা সমস্যা। আর যদি আমরা দক্ষিণমুখী হয়ে বসে যদি খাবার খাই বা খাওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা আসলে আমাদের খাওয়া হয় না, এটা কিন্তু প্রেতদের খাওয়া হয়। এটা একটু মনে রাখতে হবে। তো এটা একটা বিষয়। তাহলে কি দাঁড়ালো, যে আমরা যখন খাবার খাবো অবশ্যই পূর্বমুখী অথবা উত্তরমুখী হয়ে বসে খাবারটা খাবো। ধন্যবাদ। আর দ্বিতীয়ত যে বিষয়টা ছিল, হ্যাঁ, যে স্বয়ং ভগবান বিষ্ণুর কথা আমি মানে উল্লেখ করেছি, যে যে কোন চার জাতক জাতিকা যে রাশি আছে, এই রাশির হচ্ছে আসলে লোকদের উপরে ওনার কিন্তু অন্যরকম একটা কৃপা দৃষ্টি থাকে এবং ভালো কৃপা দৃষ্টি থাকে। প্রথমে আমি বলে নিই, যারা যারা আমরা কর্কট রাশির জাতক জাতিকা, নাম্বার ওয়ানে আছে কর্কট রাশি, হ্যাঁ। দ্বিতীয়ত যে রাশিটা আছে সেটা হচ্ছে সিংহ রাশি, এবং তৃতীয়ত যে রাশি আছে সেটা হচ্ছে বৃষ রাশি। যারা বৃষ রাশির জাতক জাতিকা, আহ এনাদের উপরে কিন্তু ভগবানের একটা আলাদা কৃপা দৃষ্টি থাকে। এবং লোক সমাজে প্রচলিত আছে যে এরকম এই চারটা বা জাতক জাতিকার যারা আছে আর কি, তাদের কিন্তু আপনার ওই যদি এর কথা বলি যে মোক্ষ লাভের যে বিষয়টা, সেটাও কিন্তু অনেকটা ইজি ইজি করে দেওয়া আছে। তো আমি বলেছি বৃষ রাশি, আমি বলেছি কর্কট রাশি এবং সিংহ রাশি। আর একটা যে রাশি থাকলো সেটা হচ্ছে তুলা রাশি। যারা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকা, এনাদের উপরে কিন্তু আলাদা একটা কৃপা দৃষ্টি থাকে। এখন অনেকের মনে হতে পারে যে এটা তো আসলে কুসংস্কারও হতে পারে। এখন স্পেশালি আমরা যদি এটাকে কুসংস্কারও ধরি, তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, তাহলে এই যে গ্রহ নক্ষত্র, এগুলোর আসলে আমাদের জীবনে ইফেক্টটা কি, এগুলো আমাদের জীবনে কি প্রভাব খাটাচ্ছে, এগুলো কিন্তু একটা বিষয়। তো আপনি যে ক্ষণে জন্মগ্রহণ করেছেন, যে ক্ষণে আপনি পৃথিবীতে এসেছেন, অবশ্যই সেই ক্ষণটার কিন্তু আলাদা একটা মর্যাদা আছে, আলাদা একটা কিন্তু অর্থ আছে। বিষয়টা অনেকটা হস্তরেখার মতো। তো যাই হোক, আজকে আসলে আমার বলার এতটুকুই ছিল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সত্য এবং ন্যায়ের সাথে থাকুন। আমি আবারও আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, অনুগ্রহ করে সবাই শাস্ত্র স্টাডি করুন, শাস্ত্রের সাথে থাকুন। যা ধর্ম নিয়ে বলবেন শাস্ত্র থেকেই বলবেন। ধন্যবাদ।